হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আমাদের বাড়ি একটা ছোট্ট হোম ট্যুর নিয়ে। তো তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে, যার জন্য আমার রান্নাঘরে খুবই প্রবলেম হচ্ছিলো রান্না করতে, কারণ রান্নাঘরে কাজ হচ্ছিলো বলে সবটা বারান্দায় নিয়ে আসা হয়েছিল, আগের ঘরে বারান্দায়। তো খুবই অসুবিধা হচ্ছিলো, এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পড়ে রীতিমতো বারান্দা ভেসে যাচ্ছিলো, কারণ আমাদের বারান্দার যে জানলাটা অনেকটাই বড় ছিল। তো এদিকে যাই হোক, পট্টি করা হয়ে গেছে, রান্নাঘরে বাথরুমে ঘরে পট্টি করা হয়ে গেছে। রান্নাঘরটা শুধুমাত্র রং করা হচ্ছিলো, আর বাদবাকিগুলো এরকম পুরো পট্টি করার ওপর থেকে শুধু প্রাইমারটা ইউজ করা হয়েছে। আর শুধু নিচটা, মানে ওটা কী বেশ বলে, আমার নাম মনে নেই। তো ওই নিচটা আর রান্নাঘরের বর্ডারটুকুই শুধুমাত্র রং করা হচ্ছে, যে দেখো বুঝতে পারবে, তোমরা জানো, বাট আমি নামটা জানি না, আমার মাথায় আসছে না এখন। তো বাবা এদিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে কোথায় কোথায় রং করতে হবে না হবে। তো এদিকে ওনারা দুজন রং করছিল। আর জানো তো, আমার ছোটোবেলার থেকে ছাদের ঘরে থাকার খুবই ইচ্ছে ছিল, কারণ আমরা টালির ঘরে ছোটোবেলার থেকেই ছিলাম। কারণ বৃষ্টি যখন পড়তো না, তো ঘরের মধ্যে জল পড়তো, এদিক ওদিকে গামলা বলো হাঁড়ি বলো এরকম পেতে পেতে রাখতে হতো, খুবই অসুবিধা হতো সেই সময়। তখন খালি মনে হতো কেন আমাদের একটা ছাদের ঘর ছিল না, কেন মানে নেই। তো আমফান যখন হলো ওই ঝড়ের সময়, সত্যি কথা বলতে সেই সময় খুবই খারাপ লাগছিলো, কারণ সেই টাইমটা না এত ভয় লাগছিলো, কারণ আমাদের একদমই পুকুর পাড়ে বাড়ি, মানে পুকুরের পাশেই বাড়ি, তো আমরা রীতিমতো খাটের তলায় ছিলাম। তো এখন যাই হোক, আমাদের ঘর হয়ে গেছে। তো এদিকে দেখো বাথরুমটা কত সুন্দর টাইলস দিয়ে রেডি করা হয়ে গেছে, আর পুরো ঘর তো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আসলে ছাদের ঘরে থাকতে ভালো লাগে ঠিকই, বাট আর ছাদের ঘর হওয়ার পর আমি সত্যিই থাকি না ছাদের ঘর। খালি খাওয়ার টাইমটা আসি, আর টিভি যদি দেখতে হয় তো আসি, তাছাড়া আমি ঘরে আসি না, কারণ খুব মানে গরমে আমার খুবই অসুবিধা হয়। গরমের দিনে টালির ঘর সত্যি কথা বলতে বেস্ট। আমি এর জন্য টালির ঘর, মানে ছাদের ঘর হওয়া সত্ত্বেও আমি টালির ঘর থেকে আমি যাই না, টালির ঘরেই আমি থাকি অল টাইম। তো এদিকে যাই হোক, ঘরে সব কিছু নিয়ে আসা হয়েছে, শোকেস আলমারি সব কিছু নিয়ে আসা হয়েছে। তো আমি বাবার মা মিলেই সবটা করছিলাম। তো তারপর এদিকে খাটটা আমরা সেটিং করছিলাম, খাটটা অনেকক্ষণ ধরে সেটিং করার পরে দেখতে পাই যে ভেতরে বক্সগুলো লাগানোর পর দেখছি মিলছে না। যখন খুলে দেখছি যে আমরা টোটালি মানে উল্টো পাল্টা করে লাগিয়েছি। তো এই নিয়ে 3-4 বার লাগানো হয়েছে, বাট ওখানের নাম্বারগুলো বাবা খেয়াল করতে পারেনি। তো তারপর আবার ওটা ফার্স্ট থেকে খুলে আবার ফার্স্ট থেকে লাগানো হয়েছে। তো এদিকে আমি বাবাকে হেল্প করছিলাম। আর এ দেখো আমাদের মন্দির, আর এই যে হলো আমাদের পুরনো ঘরটা, যেটা হচ্ছে অল টাইম দরজাটা আটকানোই থাকে। আর এই ঘরের সাথে এই যে বাঁদিকে একটা দেখবে গেট আছে, এই ঘরের সাথে অ্যাটাচ করা পুরো ঘরটা, যাতে দু ঘরের দরজা আটকানো থাকলে আমরা ভেতর থেকে যাতায়াত করতে পারি। তো এদিকে দেখো না, 3-4 বার খোলার জন্য এই ভেতরের এই বক্সের কাঠটা ভেঙে গেছে, তো বাবা সেটা আবার পেরেক দিয়ে কোনো রকম সেট করে দিয়েছে। তো এদিকে আমি হেল্প করছিলাম। তো তোমরা আবার ভেবো না যে ভিডিও করার জন্য হয়তো ঢং করছি, বাট না, সবটাই আমি বাবার মা মিলেই গুছিয়েছি। কারণ আমার আগের একটা ভিডিওতে তোমরা দেখতেই পারবে, আমি তো বলেইছি একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। তো আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার পার্লারে আমি নিজেই রং করছিলাম, এই নিয়ে 3-4 বার রং করা হয়েছে, সেটা আমি নিজেই করেছি। তো এদিকে বাবা হেল্প করেছে, বাবা অনেকটা হেল্প করেছে। তো তারপরে এদিকে খিদেও পেয়ে গেছিলো, দেখলাম পিসামশাইও এসেছিলো খাবার নিয়ে। তো এদিকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নে, মানে রেডি করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিবি, কারণ আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, ওগুলো নিয়ে এসেছিলো। তো তারপরে এদিকে খাটটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা সেটিং করে নিলাম ভালো মতন। আর সত্যি কথা বলতে, এক অনেক মেয়ে আছে যারা খুব নরম থাকে, মানে নরমভাবে থাকে, খুব সূক্ষ্মভাবে থাকে। বাট সত্যি কথা বলতে ভগবান যে আমাকে এরকম তৈরি করেছে, আমি সত্যি খুব খুশি। কারণ আমার মা যেমন, আমার বাবা ঠিক সেম। মানে এমন কোনো কাজ নেই যে ওরা করতে পারে না, এমন কোনো কাজ নেই। মানে আমি নিজে একজন মহিলা হিসেবে আমি আমার মাকে দেখেছি, মানে এরকম আমি কোনো কোনো মহিলাকে দেখিনি, মানে এরকম টাইপের কাজ করতে পারে, যেটা হচ্ছে এভরিথিং। একটা ছেলে ঠিক যেমন কাজ পারে, আমার মা ঠিক সেম। আর সেই গুণটা আমি পেয়েছি, যার জন্য আমি খুবই খুশি। কারণ আমার খুবই ভালো লাগে এরকমভাবে থাকতে, এরকম হেল্প করতে, যাতে একটা ছেলের থেকে মানে কম যাতে না মনে হয়। তো আমার যাই হোক, আমি পারি, অনেক কিছুই পারি, কম বেশি বলতে গেলে সবই পারি। আর এদিকে আমাদের বাড়ির যে কারেন্টের যাবতীয় যত কাজ আছে, যেটা আমার ছোটো ভাই করেছে,
তো তোমাদের যদি সেরকম মিস্ত্রির দরকার পড়ে তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো এদিকে খাটটা আমাদের টোটালি সেটিং করা হয়ে গেছে, স্ট্যান্ডটাও লাগিয়ে দিয়েছে বাবা পরের দিনকে, কারণ রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো কাজ করতে করতে। তো একদিন তোমাদেরকে আমাদের পুরো বাড়ির ভিডিও আমি করে দেখাবো। তো আপাতত এইটুকু সেটিং করা হয়েছে, পুরোপুরি গোছানোও হয়নি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দুদিন পরে আমাদের বাড়িতে পুজো আছে, তো সেদিনকে আমি পুরো ভিডিওটা করে দেখাবো। আজকের মতোটা